বাটা হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুন সল্ট দিচ্ছি, দিয়ে এইভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এইভাবে ভালো করে একটু মেখে নেব। এর টক ভাবটা বেরিয়ে গেছে, দেখুন এই যে জল বেরিয়েছে নুন মাখিয়ে রাখার জন্য। সামান্য স্লাইট টক থাকে, বেরিয়ে যায় তাতে। এইভাবে ধুয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দেব। এই কাবুলি ছোলা আমি 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা রেডি করছি। এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি, ইউজড লেবু। প্রেসার কুকারে দাগ হবে না। গ্যাস অন করছি, কাবুলি ছোলা বসিয়ে দিলাম হাই ফ্লেম। প্রথম হুইসেল বাজার পরে 8 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অন করছি, মিডিয়াম ফ্লেম। কড়াই চাপিয়ে দিলাম, কড়াই হিট হয়ে গেছে। 3 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। আলু ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে লিড দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। নুন 1/4 টিস্পুন দিলাম। হলুদ সামান্য দিলাম। ফ্লেম লো করছি, লিড দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখব। আলু ফ্রাই হয়ে গেছে, এরকম লাইট ব্রাউন কালার হবে। এই অবস্থায় তুলে নেব। এই তেলেই এখন আমি ফোড়ন দেব। মিডিয়াম ফ্লেম থাকবে, ফোড়ন যেন না পুড়ে যায়। সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি আদা পেস্ট দিলাম। লিডে ঢেকে দিচ্ছি। লিড তুললাম। আদা ফ্রাই হয়ে এসছে। এর মধ্যে এখন পেঁয়াজ, রসুন, গরম মশলা বাটা সব দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। মশলা ফ্রাই হয়ে এসছে। এই সময় আমি এই তরমুজের ঠোলা দেব।
ফ্লেম মিডিয়াম থাকবে। লিড দিয়ে এখন ঢেকে রাখবো। 5 মিনিট পর পর এই তরমুজের ঠোলা কষিয়ে নেব। লিড তুলছি। দেখুন কেমন অর্ধেক হয়ে গেছে। আর এই যে জল জল ভাব, এই ঠোলারই জল বেরিয়েছে। এই কষাতে কষাতেই শুকিয়ে যাবে। এখন একটু টেস্ট করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসছে। 1 কাপ কাবুলি ছোলা দিচ্ছি। আর লিড দেব না। এখন 5 মিনিট পর পর কষিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রায় কষানো হয়ে এসছে। এখন আমি এই ভাজা আলু দিয়ে দেব। ভালো করে মিক্স করি। সুন্দর কালার এসছে, প্রায় হয়ে গেছে কষানো। এই সময় 1 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম। কাশ্মীরি চিলি পাউডার দিলাম 1 টিস্পুন। ভালো করে মিক্স করছি। ফ্লেম লোতে রাখবেন। 1/4 টিস্পুন নুন দিলাম। এই সময় নুন কম, কারণ ম্যারিনেশন নুন দিয়ে করেছিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর নিজস্ব তেল দেখা যাচ্ছে। এখন আমি গরম জল দেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1 টিস্পুন ব্রাউন সুগার দিলাম। প্রায় হয়ে গেছে। এই সময় আমি 1/2 টিস্পুন চালের গুঁড়ো দিলাম। ভালো করে সাথে সাথে মিশিয়ে নেবেন। হাফ টিস্পুন এলাচ দারচিনির গুঁড়ো দিলাম। 2 টেবিল স্পুন কাউ ঘি। ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেম করে দিলাম। 1 মিনিট রাখবো। রান্না প্রায় হয়ে এসছে। গ্যাস অফ করার আগে জাস্ট কাঁচা লঙ্কা একটু চিড়ে এর সাথে দিয়ে দিলাম। এবার টেস্ট করে দেখব। সামান্য নুন লাগবে। নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/4 টিস্পুন আমি নুন দিলাম। এখন টেস্ট করে দেখি। একদম পারফেক্ট, সুন্দর হয়েছে। গ্যাস অফ করে দিচ্ছি। 5 মিনিট দমে রেখে দেব।